গত কয়েক বছরে নেই কোনো সফল ছবি। ঝলক সাড়া ফেললেও প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ভালো ফল করতে পারেনি এই ছবি। তাই কি এবার কোনো পারিশ্রমিক ছাড়াই অভিনয় করছেন সলমন খান? তেমনই প্রশ্ন উঠছে। অভিনেতা আপাতত ব্যস্ত তার আসন্ন ছবি মাতৃভূমি নিয়ে। এরপরে আরও একটি ছবি নিয়ে কথাবার্তা চলছে তার। দিল রাজু প্রযোজিত সেই ছবিতে নাকি কোনো পারিশ্রমিকই নিচ্ছে না ভাইজান। এই ছবিতে তার সঙ্গে জুটি বাঁধতে পারেন নয়নতারা, এমনই শোনা যাচ্ছে। এও শোনা যাচ্ছে নয়নতারা এই ছবির জন্য নিচ্ছেন 10 কোটি টাকা। সলমন পারিশ্রমিক নিচ্ছেন না ঠিকই, তবে ছবিটি বক্স অফিসে কত টাকা লাভ করবে তার উপর নির্ভর করছে কত টাকা পাবেন তিনি। অর্থাৎ বক্স অফিসে এই ছবি সফল হলে তবেই উপার্জন করতে পারবেন সলমন খান। গত 30শে মার্চ সলমন একটি ছবি ভাগ করে নেন পরিচালক ভামসি পৈদপল্লীর সঙ্গে। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন দিল দিমাগ জিগার সে। ছবির শুরু এপ্রিলে। হ্যাশট্যাগে দিল রাজুর নামও উল্লেখ করেছেন তিনি। যদিও এখনো পর্যন্ত এই ছবিতে নয়নতারা অভিনয় করছেন কিনা তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এর আগে শাহরুখ খানের সঙ্গে জওয়ান ছবিতে অভিনয় করেছিলেন নয়নতারা। শাহরুখ খানের পরে এবার কি তিনি সলমন খানের সঙ্গে জুটি বাঁধছেন, সেই নিয়ে উঠছে প্রশ্ন। সলমনের মাতৃভূমি ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এর আগে সিকান্দার ছবিতে তার বিপরীতে দেখা গিয়েছিল রশ্মিকা মন্দনাকে। হাই নিউজ নেটওয়ার্ক।